সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চ্যাম্পিয়ন ট্রফির সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে 50 রানে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছে। আমি গত ভিডিওতে যেমনটা বলেছিলাম, সাউথ আফ্রিকার থেকে আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো এবং জেতার সম্ভাবনা নিউজিল্যান্ডের এই ম্যাচে বেশি। তার সবচেয়ে বড় কারণ ছিল স্পিন ইউনিটটা, যেটা সাউথ আফ্রিকার চাইতে নিউজিল্যান্ড অনেক ভালো ছিল। আর সেই স্পিনের কারণেই এই ম্যাচটা নিউজিল্যান্ড জিততে পেরেছে বলে আমি মনে করি। পাশাপাশি একটু দুঃখ প্রকাশ করি আমি সাউথ আফ্রিকার জন্য। আসলে যেখানে প্রতিটা দল 3টা-4টা করে স্পিন খেলাচ্ছে প্রতি ম্যাচে, সেখানে সাউথ আফ্রিকা কিভাবে একটা মেইন স্পিন নিয়ে মাঠে নামলো আমি সত্যি অবাক হয়ে গেছি। পাশাপাশি তাদের একটা লেগ স্পিনের উপরে সাইড বেঞ্চে বসা ছিল শামচি, তাকে খেলাতে পারতো। আমি জানি না তাকে কেন সাউথ আফ্রিকা কোচ ম্যানেজমেন্ট খেলায়নি, সেটা আমি আসলে আমি জানি না। যদি সাউথ আফ্রিকা শামসিকে খেলাতো তাহলে আমার মনে হয় খেলাটা এত রান নিউজিল্যান্ড করতে পারতো না। আরও কম রানে হয়তো নিউজিল্যান্ড আটকে যেত। কারণ আমি যখন খেলাটা দেখতেছিলাম তখন আমার কাছে মনে হলো রবীন্দ্র এবং শান্তার যখন বোলিং করতেছিল তখন বলগুলো একটু লো হচ্ছিল এবং মাঝে মাঝে একটু বেশি উঠে যাচ্ছিল, যার কারণে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা কিন্তু উইকেট করতে পারতেছিল না এবং যখনই উইকেট করতেছিল তখনই কিন্তু ক্যাচ উঠতেছিল এবং উইকেট পড়তেছিল। তো সেক্ষেত্রে আসলে দুঃখ প্রকাশ করতে হয় সাউথ আফ্রিকার জন্য। এত বড় একটা ব্যাটিং লাইন আপ এবং অনেক হার্টিটার ব্যাটসম্যান আছে, কিন্তু আসলে আজকে স্পিন কম খেলানোর কারণে বা স্পিন ইউনিটটা স্ট্রং না হওয়ার কারণে তারা নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। আর নিউজিল্যান্ড যোগ্য টিম হিসাবেই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে গিয়েছে, কারণ সেই অ্যাবিলিটি তাদের আছে। আমরা পুরো ম্যাচ দেখেছি, শুধুমাত্র তারা একটা ম্যাচ ভারতের কাছে হেরেছে, বাকি প্রত্যেকটা ম্যাচ তারা জিতেছে এবং খুব ভালোভাবে জিতে। তো নিউজিল্যান্ডকে আমি ধন্যবাদ জানাই। আগামী 9 তারিখে নিউজিল্যান্ডের সাথে ভারতের ম্যাচ আছে। আমি ম্যাচ নিয়ে একটা ভিডিও তৈরি করব। কারা জিতবে বা কারা এগিয়ে থাকবে সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।